আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসা এর 136 নং আয়াত থেকে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলগণদের প্রতি ঈমান আনয়ন করো, ওয়াল কিতাবিল্লাযীনা নাযালা আলা রাসূলিহি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো যা তার প্রতি নাজিল করা হয়েছে, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং সেই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো যা ইতিপূর্বে নাজিল করা হয়েছিল, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যে আল্লাহর প্রতি অস্বীকার করবে এবং ফেরেশতাগণদের প্রতি অস্বীকার করবে, কিতাবের প্রতি অস্বীকার করবে, রাসূলগণদের প্রতি অস্বীকার করবে এবং পরকালের প্রতি অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে পথভ্রষ্ট হয়ে অনেক দূরে চলে গেল। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু, অতঃপর আবার সে ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, আবার সে কুফরি করেছে, সুম্মা যাদাদু কুফরা, এবং নিজেকে কুফরের উপরে সামনে এগিয়ে যেতে থেকেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং কখনোই তাদেরকে সঠিক পথ প্রাপ্ত করবেন না। বাশশিরিল মুনাফিকিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে এই সুসংবাদ দিন, বিআন্না লাহুম আযাবান আলীমা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাময়ক আযাব, যন্ত্রণাময়ক শাস্তি। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এই আশায়, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, যে তাদের কাছ থেকে সম্মান পাবে, সম্মান অর্জন করবে, ইজ্জত অর্জন করবে, অর্থাৎ কাফেরদের সাথে এ কারণে বন্ধুত্ব করে যে তাদের কাছ থেকে সে সম্মানিত হবে। আল্লাহ বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই ইজ্জত তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরেও জানিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এক মুমিন আরেক মুমিনকে বাদ দিয়ে অন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, তারপর যদি সে উহা করে, ফালাইসা মিনাল্লাহি শাইইন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছুই পাবে না। অর্থাৎ এক মুমিন আরেকজন মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে যাবে না। অন্যান্য কাফের মুশরিক ইহুদি নাসারা যারাই ধর্ম এবং যারাই বিধর্মী রয়েছে তাদের সাথে কখনোই বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আল্লাহর এই নির্দেশের পরেও যদি কেউ কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছুই পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই অত্র আয়াতের মধ্যে এটাই বোঝা গেল, আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, 138 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়ে দিলেন, যদি কোনো কাফের মুশরিকদের সাথে ইজ্জতের আশায়, সম্মানের আশায় যদি এরকম বন্ধুত্ব স্থাপন করে, কখনোই সেটা সম্ভব নয়।